আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। 1,20,000 বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করছে রাশিয়া, ইউক্রেনীয় কর্মকর্তার দাবি। ভেনেজুয়েলা ইস্যুতে এক সপ্তাহে 3টি বৈঠক করেছেন ট্রাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৌদিকে F-35 যুদ্ধবিমান দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। তেহরানে আতঙ্কে বাসিন্দারা, বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা। বিবিসির বিরুদ্ধে $500 কোটি মামলা করব বলেছেন ট্রাম্প। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। গাজার জন্য 20,000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে আন্তর্জাতিক অনুমোদন পাওয়ার পর এই বাহিনী উপত্যকায় মোতায়েন করা হবে। শনিবার 15 নভেম্বর টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসুদ্দিন জানান, মোতায়েনের জন্য ইন্দোনেশিয়া 2টি সম্ভাব্য পথ অনুসন্ধান করছে। একটি জাতিসংঘের অধীনে এবং অন্যটি এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগে গঠিত হবে। দ্বিতীয় বিকল্পের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান পর্যায়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সমন্বয় প্রয়োজন হবে। তিনি বলেন, আরব দেশগুলি সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যদি সবুজ সংকেত দেয়, ইন্দোনেশিয়া আনন্দের সহিত অংশ নেবে। পাশাপাশি ইসরায়েলের অনুমতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাবিত 20 দফা উদ্যোগের প্রথম ধাপের অংশ। এর আওতায় গত 10 অক্টোবর থেকে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জাকার্তা সফর করেছেন। এই সময় তিনি গাজা পরিস্থিতি নিয়ে তিনি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্ত আলোচনা করেন। বৈঠকে দুই দেশ গাজা নিয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত নেয়। জর্ডানের সশস্ত্র বাহিনীর প্রধান ইউসুফ আহমেদ আল হুনাইতির সাথে বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করব যা গোয়েন্দা তথ্য এবং হালনাগাদ পরিস্থিতি বিনিময় করবে। গাজা সীমান্তের নিকটবর্তী দেশ হিসেবে জর্ডানের তথ্য আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। 1,20,000 বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করছে রাশিয়া, ইউক্রেনীয় কর্মকর্তার দাবি। রাশিয়া চলতি বছরে অন্তত 1,20,000 বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে অন্তত 500টি থাকবে নতুন প্রযুক্তির দূরপাল্লার গ্লাইড বোমা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা কারখানাগুলো এখন 24 ঘণ্টা চালু থাকে। তবে সামরিক উৎপাদনের বিস্তারিত তথ্য মস্কো গোপন রাখে। এজন্য রয়টার্স রাশিয়ার 2025 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা যাচাই করতে পারেনি। ইউক্রেনের ডেপুটি ডিফেন্স ইন্টেলিজেন্সের প্রধান মেজর জেনারেল ভাদিম স্কিবিৎস্কির দেওয়া এই তথ্য এসেছে একটি সাক্ষাৎকার থেকে। তিনি সংখ্যাটি কিভাবে পেলেন বা আগের উৎপাদন হার কত ছিল তা জানাতে চাননি। তবে তার মতে গ্লাইড বোমা তৈরির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় উদ্যোগ। স্কিবিৎস্কির ভাষ্য অনুযায়ী 1,20,000 এই হিসেবের মধ্যে থাকবে সম্পূর্ণ নতুন বোমা এবং পুরনো বোমাগুলোকে গ্লাইড বোমায় রূপান্তর করে আপগ্রেড করার প্রক্রিয়া। স্কিবিৎস্কি জানান, রুশ বাহিনী প্রতিদিন 200 থেকে 250টি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে এই গড় ছিল দিনে প্রায় 170টি। স্কিবিৎস্কি বলেন, এসব বোমা গুলি করে নামানো সম্ভব, কিন্তু রাশিয়ার তৈরি বোমার সংখ্যা এত বেশি যে তাদের সঙ্গে পাল্লা দেওয়াই অসম্ভব। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে। ভেনেজুয়েলা ইস্যুতে এক সপ্তাহে 3টি বৈঠক করেছেন ট্রাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতির মধ্যে ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্প নিয়ে আলোচনা করতে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহে হোয়াইট হাউসে 3টি বৈঠক করেছেন। শনিবার 15 নভেম্বর কর্মকর্তাদের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। ভেনেজুয়েলার উপকূলে নৌকাগুলোতে 2 মাস ধরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে F-35 যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন। এই সপ্তাহের শুরুতে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড স্ট্রাইক গ্রুপ ল্যাটিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে বলেও জানা গেছে। তাদের সঙ্গে 75টিরও বেশি সামরিক বিমান এবং 5,000-এরও বেশি সৈন্য রয়েছে। গতকাল শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। মার্কিন প্রেসিডেন্ট তথাকথিত অবৈধ মাদক ব্যবসার সঙ্গে ভেনেজুয়েলার শাসকদের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ করেছেন। ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমি আপনাকে বলতে পারছি না এটা কি হবে, তবে ভেনেজুয়েলা ব্যাপারে আমি আমার মন স্থির করে ফেলেছি। নাম প্রকাশ না করার শর্তে 4 জন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদিকে F-35 যুদ্ধবিমান দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে F-35 যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনাও নিশ্চিত করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার 14 নভেম্বর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে, তবে এ কারণে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটানো হবে কিনা তা স্পষ্ট করেননি তিনি। এছাড়া ট্রাম্প নিশ্চিত করেছেন সৌদি আরব লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক F-35 স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, তারা অনেকগুলো জেট কিনতে চায়, আমি বিষয়টি বিবেচনা করছি। তারা অনেক 35 কিনতে চায়, বরং তার থেকেও বেশি যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে সম্ভাব্য বিক্রয় চুক্তিটি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা আছে। পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই বিক্রয় চুক্তির মাধ্যমে চীন F-35 এর প্রযুক্তি পেতে পারে। এই সময় ট্রাম্প বিবিসির সঙ্গে চলমান আইনি ইস্যু নিয়েও কথা বলেছেন। তিনি জানান, আগামী সপ্তাহে তিনি ব্রিটিশ সম্প্রচার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করবেন। তেহরানে আতঙ্কে বাসিন্দারা, বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা। ইরানের তেহরানে শীতকালে সাধারণত তুষারপাত থাকে, তবে এবছর তা নেই। পর্বত চূড়াগুলো শুকনো হয়ে গেছে। অন্য বছর দেশের অর্ধেক প্রদেশে কিছু না কিছু বৃষ্টি হয়, তবে এবছর কয়েক মাস অনেক প্রদেশে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। স্থানীয় কর্মকর্তাদের মতে চলতি বছরে রাজধানীতে শতাব্দীর সর্বনিম্ন বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্দশা কাটাতে তারা সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেছেন। শুক্রবার তেহরানের উত্তর অংশের ইমামজাদেহ সালেহ মসজিদে শত শত মানুষ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় মিলিত হন। গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করেছিলেন, শীতের আগেই বৃষ্টি না হলে তেহরানকে স্থানান্তর করতে হতে পারে, যদিও তিনি বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। পেজেশকিয়ান বলেন, পানির ব্যবহার সীমিত করার পরেও যদি বৃষ্টি না হয় তাহলে পানি একেবারে শেষ হয়ে যাবে। পরবর্তীতে সরকার জানায়, পরিস্থিতি গুরুতর হওয়ায় পেজেশকিয়ান কেবল বাসিন্দাদের সতর্ক করতে চেয়েছিলেন, এটি কোনো নির্দিষ্ট পরিকল্পনা নয়। ইরান সরকার সিদ্ধান্ত নিয়েছে তেহরানের 10 মিলিয়ন মানুষের জন্য পানি সরবরাহ বন্ধ করা হতে পারে। বছরের এমন সময় ইরানের প্রধান বাঁধগুলোতে সাধারণত আংশিক বা সম্পূর্ণ পানি থাকে। সেগুলোর একটির পানি ইতোমধ্যে শেষ এবং অন্যটির মাত্র 8% আছে। দেশের বাকি অংশের পরিস্থিতিও তেমন ভালো নয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এবার ইরানের বার্ষিক বৃষ্টিপাত রয়েছে মাত্র 152 মিলিমিটার, যা বিগত 57 বছরের গড়ের তুলনায় 40% কম। বিবিসির বিরুদ্ধে $500 কোটি মামলা করব ট্রাম্প। এক ডকুমেন্টারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণকে বিকৃতভাবে সম্পাদনা করার ঘটনায় ব্রিটিশ গণমাধ্যম ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিপ্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংবাদ সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুক্রবার 14 নভেম্বর সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময় তাদের বিরুদ্ধে $100 কোটি থেকে $500 কোটি মামলা করব। বিবিসি জানিয়েছে, 2021 সালের 6 জানুয়ারির ট্রাম্পের ভাষণের ওই সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছিলেন। সংস্থাটি ক্ষমা চাইলেও জানিয়েছে তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। এই ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় কাজটা আমাকে করতে হবে। তারা প্রতারণা করেছে, তারা আমার মুখের কথা বদলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিষয়টি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে উত্থাপন করেননি, তবে স্টারমার তার সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং ট্রাম্প সপ্তাহান্তে তাকে ফোন করবেন। এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, সংস্থাটি যদি বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ না দেয় তবে তাদের বিরুদ্ধে $100 কোটি মামলা করা হবে। তবে আদালতের পাবলিক রেকর্ড অনুসন্ধান করে দেখা গেছে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।